শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল বিছানা তোলার পরে জানালার পাশে বসে এমন পরিবেশ দেখতে কিন্তু ভালো লাগে। আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিল। আবার অনেকের মনে পেঁচানো প্রশ্ন থাকবে, কে দিচ্ছিল হাওয়া, কে আর দেবে? যে এই পৃথিবী সৃষ্টি করেছিল, যে এই পৃথিবীর মালিক, সেই দিচ্ছিল। তারপর চলে এসেছিলাম সকালের নাস্তা করার জন্য। সকালের নাস্তা বানাচ্ছিলাম এই যে এখানে নুডলস। এটা ছিল স্টিক নুডলস, এটা কোকোলার ব্র্যান্ডের একটা ছিল। তো এখানে দেশি মুরগির ডিম দিয়েছিলাম, তাই ডিমটা একটু কম দেখা যাচ্ছে। আর এক প্যাকেট নুডলস পুরোটাই রান্না করেছিলাম। আর দুপুরবেলা রান্নার জন্য চলে এসেছিলাম, কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম ফ্রিজে যেহেতু মাংস রান্না করে রেখে দিয়েছি সেগুলোই বের করে নিই। ফ্রিজে কোনো কিছু রান্না করে রেখে দিলে এই একটা সুবিধা হয়, বিশেষ করে অন্যান্য কিছু তো রান্না করে রাখা যায় না, এই মাংসটাই রাখা যায়, কিছুদিন খাওয়া যায় ডিপ ফ্রিজে রাখলে। সেই সুবিধাটা আজ কাজে লাগালাম। এই যে কিছুটা মাংস তুলে রেখেছিলাম, অতটা খাওয়া হয়নি যেহেতু দুইজনের সংসার। তারপরে যেগুলো বের করে নিচ্ছি, তারপরে দেখাই যাক কি করি। মাংস জিনিসটা কিন্তু সব সময় খেতে ইচ্ছা করে না। আমার কাছে তো মাছ ভাত হলে ভালোই লাগে, আবার বড় মাছ না, ছোট মাছ হলে অনেক বেশি ভালো হয়। আর এই যে এখানে মসুরের ডাউল নিয়েছি, চাউল ধুয়ে নিয়েছি একসঙ্গেই দুটো। আর এই যে রান্না করার জন্য রসুন, মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা প্রয়োজন গুছিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা বের করে নিয়েছিলাম, এখনও ডিপ ছাড়েনি, বরফটা এখনও রয়ে গিয়েছে, তাতে সমস্যা নেই। যখন এটা ভাত উতলাবে তখন এর উপর দিয়ে দেব, এমনিতেই গলে যাবে। তারপরে যেখানে খিচুড়িটা হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর রাইস কুকার থাকলে এই একটা সুবিধা হয়, গ্যাসটা সাশ্রয় হয়, আবার ওইদিকে বিদ্যুৎ বিলটা কিন্তু আসে। সাশ্রয় আর কোনো দিক দিয়ে হয়ে ওঠে না, কোনো না কোনো দিক দিয়ে সেটা খরচ হয়েই যায়। আর এই যে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর একটুখানি ঢাকনাটা ফাঁকা করে রাখছিলাম, নইলে এই যে ভাতের মারটা উঠে চারিদিকে একদম নষ্ট হয়ে যাবে। আমি গোসল সেরে এসেছি, তারপরে এই যে দেখেন ধোয়া ওঠা খিচুড়ি মাংস দিয়ে। আর এখন একটু নেড়ে দিব, নইলে কিন্তু ভাতটা চাপ হয়ে থাকবে, কেমন যেন একটা হবে। আর এখন একটু নেড়ে দিলে পরবর্তীতে একদম ঝরঝরা থাকবে। এখানে কিন্তু কালারটা অনেকটা হালকা দেখা যাচ্ছে, যতটা হালকা দেখা যাচ্ছে ততটা হালকা কালার কিন্তু হয়নি। আর এই খিচুড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। অনেকে আবার মাংস ছাড়া, ডিম ভুনা ছাড়া, ডিম ভাজি ছাড়া, ভর্তা ছাড়া খিচুড়ি খেতে পারে না। খিচুড়ি আমাকে শুধু দিলেও আমি অনেক খেতে পারি, অনেক বলতে কি যতটুকু পেটে আটে আর কি। আমি অনেককেই দেখেছি সময় বুঝে খিচুড়ি খায়, যেমন বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়ায়। আর আমার কিন্তু তা না, শীত গরম বর্ষা যখনই ইচ্ছে করে আমি তখনই খাই, আর যখন ইচ্ছা করে না তখন খেতে পারি না। আসলে যখন যে জিনিসটা খেতে ইচ্ছা করে তখন সেই জিনিসটা খাওয়াই উত্তম। তারপরে যে চলে এসেছিলাম খেতে, আর গরম গরম কিন্তু বেড়ে নিয়ে এসেছি, এখনও কিন্তু জিনিসটা ঠান্ডা হয়নি, যেহেতু এমনিতেই গরমের আবহাওয়া, তার উপর ঠান্ডা হতে একটু টাইম লাগবে। এখানে একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম আর এক পিস লেবু কেটে নিয়েছিলাম। আর এই যে এই প্লেটটা কিন্তু আমার শাশুড়ি কিনে দিয়েছিল আমার মেয়েকে, সঙ্গে একটা গ্লাস আছে স্টিলের, দুইটাই স্টিলের, একটা মেলা থেকে কিনে দিয়েছিল। আর স্টিলের জিনিসে কিন্তু সব সময় খাওয়াটা সুবিধা হয় আর স্বাস্থ্যসম্মত, মেলামাইনের থেকে অনেক বেশি ভালো। আর সিরামিক কাঁচ এগুলো তো আর সবসময় ব্যবহার করা যায় না, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, বড়রা হলে তাও অনেক সাবধানে ব্যবহার করতে হয়, অনেক শখের জিনিস হয় সেগুলো আর কি। বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তাই এই সিরামিক আর কাঁচের জিনিসগুলো ব্যবহার করা হয় না। এমনিতেই যখন মাঝে মাঝে বের করে পরিষ্কার করি তখন কিন্তু আমার মেয়ে হাতে নিয়ে দেখে আর দু একটা করে কিন্তু ভাঙে, তাই এখন পরিষ্কার করাও বাদ দিয়ে দিয়েছি। নিজেরা খাওয়ার পর চলে এসেছিলাম এদের খাবার দিতে। আর এদের কি বলবো, এদের কথা কিছু বলার নেই, এদের ছাড়া তো আমার কোনো কিছুই ভালো লাগে না। হাঁস বাদে, হাঁস জিনিসটা বাড়িঘর অনেক বেশি নোংরা করে, ভালো যে লাগে না তা নয়, কিন্তু নোংরা করে জন্য আর তেমন একটা পুষতে ইচ্ছা করে না আর কি। আর এই যে মুরগি, ছাগল, গরু এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এদের ছোট বাচ্চাগুলো। আর এই যে খাবার দিচ্ছিলাম তারা কিন্তু অনেক মজা করে খাচ্ছিল, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমার অনেক মানুষের সঙ্গে সময় কাটানোর চেয়ে বেশি ভালো লাগে এই পশু পাখিদের সঙ্গে সময় কাটানো। মানুষ কিন্তু বিষাক্ত হয়, কিন্তু পশু পাখি কিন্তু কখনো বিষাক্ত হয় না, তারা কখনো বিশ্বাসঘাতকতাও করে না। তাদের যতটা ভালোবাসা দিবেন তারা ঠিক আপনাকে ততটাই ভালোবাসা ফিরিয়ে দিবে। তারপরে এই যে দুপুর পর চলে এসেছিলাম, খেতে ইচ্ছা করছিল, কি খেতে ইচ্ছা করছিল, ঝাল ঝাল একটা ছাতু। আবার অনেকে বলবেন ঝাল ঝাল ছাতু আবার কি, এটা আবার কি বানাচ্ছে। এটা একটু ভাতের চাউল ভেজে নিচ্ছিলাম, সঙ্গে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন এগুলোও দেওয়া যায়, তবে আজকে আমি দেব না। এগুলো ভেজে নিয়ে এই যে পাটায় বেটে নিব, সঙ্গে কিন্তু লেবু পাতাটাও পাটায় বেটে নিব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি, যেমন আমি পছন্দ করি, এখন দেখছি আমার মেয়েটাও এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে বানিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর জানালার পাশে বসে কিন্তু খাচ্ছিলাম আর বাহিরের প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল।
যারা যারা এই জিনিসটা খেয়েছেন জীবনে একবার হলেও তারা তো জানেন এর টেস্টটা কেমন, আর যারা খাননি তারা অবশ্যই একদিন বানিয়ে খাবেন, দেখবেন দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করবে। এমনই মজার একটি জিনিস। যদিও এটি গ্রামীণ খাবার, শহরের মানুষ তো এত একটা খায় না। আমি গ্রামের মেয়ে, শহরের বউ, কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা বানিয়ে খাই, আমার খুব ভালো লাগে। আর এই যে আমার মেয়ে নিয়ে খাচ্ছিল, বলছিল আম্মু আমি আর তর সহ্য করতে পারছি না, আমি খাবো। তো বললাম যে খাও। সে খাচ্ছিল, আর খাওয়া দাওয়া পরে চলে এসেছিলাম এই যে তাল। এটা হচ্ছে তাল। তালটা অনেক ভালো ছিল। এটা উপরটা ছিল অনেক কালো, আর এই দেখেন ভিতরটা কত সুন্দর। আর আমি একটু মুখে নিয়ে দেখেছিলাম, অনেক বেশি মিষ্টি ছিল তালটা, খুব ভালো ছিল। অনেক তালে পোকা থাকে, তো আমি অনেকটা চেক করে নিয়েছিলাম, কোনো পোকা পাইনি। আর এই দেখেন কত সুন্দর, পানি ছাড়া কত সুন্দর রসটা বের করে নিয়েছি। আবার ভাববেন এত সুন্দর রস কী করে বের করলাম। এই যে এইটা দিয়ে আমি রসটা বের করে নিয়েছি। আর রসটা কিন্তু অনেক ঘন হয়েছে, পানি দিলে কিন্তু সেটা পাতলা হয়ে যায়। যতটুকু ফ্রিজে রাখার দরকার আমি রেখে দিয়েছি। আর এই অল্প একটু করে নিয়েছি, উপরে একটু নারকেল কোড়া দিয়েছি। এটা দিয়ে একটু পিঠা বড়া যাই বলেন না কেন, তেলে ভেজে সেটা বানাবো। তারপর চলে এসেছিলাম আমরা একটু বিকালবেলা ঘুরতে বাড়ির বাহিরে। এত বেশি গরম পড়ছিল, ঘরের মধ্যে আর থাকা যাচ্ছিল না। আর এই যে এটা কিন্তু একটা ক্লিপ, ছোটোবেলায় আমরা অনেক ব্যবহার করেছি মাথার চুলে। আপনারা কে কে ব্যবহার করেছেন একটু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় মাথায় দিলে, তবে কিন্তু মাথা থেকে তোলার সময় কিন্তু চুলটা অনেকটা নষ্ট হয়ে যায়। তাতে কি যায় আসে, ছোটোবেলার স্মৃতি বলে কথা। তাই এই যে দুইটা তুলে নিয়ে বোনের মেয়ের মাথায় দিচ্ছিলাম। যেহেতু আর কার মাথায় দেব, বোনের মেয়ে আছে তার মাথায় দিচ্ছিলাম। আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।